এমন একটা জায়গায় চলে আসলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন চারিপাশে হাজার হাজার মানে চার্চের গোরস্থান। তো এই জায়গায় আসার পরে আমার কাছে ভালো লাগছে, আবার খারাপও লাগছে যে হয়তো জীবনে যে পাপগুলো করছি সেই পাপগুলো আমি জানি না মানে মোচন করা যাবে কিনা, কিন্তু এই জায়গায় আসলে এটাই মনে হলো যে কখনো পাপ কাজ করা যাবে না। পাপ কাজ করলে এই জায়গায় অবশ্যই একদিন বিচার হবে। দেখেন কত সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর মানে এই জায়গাটা কি বলবো, অপকর্ম করে একদিন এদের আসতে পারে, এদের কিন্তু ঠিকই বিচার হবে। আর এদের আসার পর মনে হচ্ছে যে আমি হয়তো জীবনে কি পাপ করছি জানি না, আর পাপ কখন হবে তাও জানি না, তবে আর ভবিষ্যতে কখনো পাপ যেন না করতে হয় আমি সেটাই মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, যেন আমি আর কখনো পাপ না করি। এটা হচ্ছে খ্রিস্টান চার্চ, সেটা অনেক ভালো লাগে, মানে একদম বাস্তব কথা। আমার কাছে এটা খুব ভালো লাগে এই কারণেই যে এরা অন্য রকমের, বা এদের ধর্মটা কিন্তু খুবই ভালো। আমাদের ধর্ম ভালো বা মুসলিম ধর্ম তাও ভালো, কিন্তু এই জায়গাটা আমার কাছে এই জন্যই ভালো লাগে, এদের ধর্মটা অন্যরকম, মানে শান্তিপ্রিয় ধর্ম। ঠিক আছে, অন্তত মনে হয় যে মানে অন্যান্য ধর্ম চেয়ে ধর্মটা সব থেকে ভালো। আর এই জায়গায় মানে এটাই বোঝা গেল যে জীবনে যদি কখনো পাপ করেন তো এই জায়গায় যখন আসবেন তখন বিচারটা কিন্তু কঠিনভাবেই হবে। আর আশা করি মনে করেন যে যারা জানেন বা যারা বুঝেন এইসব সম্পর্কে তারা কখনোই পাপ কাজগুলো করবেন না। আর পাপ কাজ করলে জীবনে কতটুকু পছন্দ হবে তা তো জানেন। আর এই জায়গায় আসলে পরে মানে পাপ কাজের চিন্তা ভাবনাটা মাথা থেকে চলে যাবে, কারণ এই জন্যই চলে যাবে, সবাই জানে যে শেষ ঠিকানা এই জায়গায় হবে। আর এই জায়গায় আসলে পরে মানে পাপ মানে অপকর্ম মানে ভালো কর্ম সবটাই হিসাব একদম কড়া ঘন্টা দিতে হবে। তার জন্য আমি বলবো প্রত্যেককে মানে একবার হলে আপনারা সবাই মানে কবরস্থান হোক, আবার যা শ্মশান কাটা হোক, বা আপনি যে গির্জার মানে যে কবরস্থান হোক, এসব জায়গায় আসবেন, আসলে পরে দেখবেন মনটা ভালো লাগবে। কোনো অপকর্ম দিক কোনো মনেই থাকবে না, কারণ অপকর্ম করার মতো কোনো চিন্তা ভাবনা থাকবে না। কারণ আর সবাই বুঝে যে অপকর্মটা কত খারাপ হতে পারে, অপকর্ম বিষয়টা কি। দেখেন মানে এদের কতটা মানে মানে আসেন, আসলে পরে বুঝতে পারবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। হয়তো ভিডিও দেখে আপনার মনটা কতটা ভালো হবে জানি না, কিন্তু এদের আসলে পরে মনটা সত্যি ভালো হয়ে যাবে। কারণ আমার মনটা মনে করেন যে একদম অন্যরকম হয়ে গেছে, মনে হয় যে আমি নিজে চেঞ্জ হয়ে গেছি। আর চেঞ্জ না হওয়ার কোনো কারণও নাই। এই যে দেখেন কত কবর, এই জায়গায় বসে নামাজ হয়, এই জায়গায় বসে গোসল করা হয় সম্ভবত, তারপরে যে কবর দেয়, কিন্তু পরিবেশটা কত সুন্দর। আর এই জায়গাটা কিন্তু কোনো ভয় লাগতেছে না। অন্যান্য কবরস্থানে গেলে বা মানে শ্মশান ঘাটে গেলে একটা ভয় লাগে, শরীরের ভিতরে ঝিমঝিম থাকে, কিন্তু এই জায়গাটা কোনো ভয় লাগতেছে না। দেখেন ওই মানে কত সুন্দর চারদিকটা দেখেন, মানে কত কবরস্থান, আর আমরা দুজন মানুষ, কিন্তু কোনো ভয় নেই। এই জায়গায় আমার মনে হয় আমি একা যদি থাকি তাও কোনো ভয় থাকবে না, এই জায়গায় কোনো ভয়ানক কিছু নেই। আপনি ভালো কাজ করবেন, ভালো থাকতে পারবেন। আর মানে আমি এই জন্যই বলি প্রত্যেকটা মানুষকে অবশ্যই মনে করেন যে বেঁচে থাকা অবস্থায় কবরস্থান হোক, শ্মশানঘাট হোক, বা চার্চ হোক, মানে গির্জা কবরস্থান হোক, মানে খ্রিস্টানদের এইসব জায়গায় আসবেন, আইসা নিজেকে নিজে একটু অনুশোচনা করবেন জীবনে কি অপকর্ম করছেন বা কতটুকু ভালো কাজ করছেন, আর সামনে কতটুকু ভালো কাজ করতে হবে। তাহলে আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন, মানে অপকর্ম থেকে দূরে থাকতে পারবেন। তো সবাই ভালো